So that would be really acceptable. আর আসলে কেউ কারো কথা এখন এভাবে শুনতে চায় না। টাইম হ্যাজ বিন চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। অনেক জিনিসই তোমরা জানো যা আমরাও জানি না। সামটাইমস ইউ নো বেটার দেন আস। কিন্তু আমাদের একটা বিষয় আছে, বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এজ, উই গ্যাদার্ড সাম লেভেল অফ এক্সপিরিয়েন্স উই গ্যাদার্ড। এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নাই, এই জন্যই তোমরা একসাথে বসলে ভালো হবে। এছাড়া ইনফরমেশন জানো না, লেখাপড়া জানো না, এটা বলা ঠিক হবে না। ইউ নো বেটার দেন আস ইন অল কর্নার্স except experience. So experience is always valuable. We have to listen to the people who are experienced, because human life kono life jacket na. Human life kono life jacketer madhyome human life ke boundary dewa jay na. It always differs. Circumstances to circumstances differs. So throughout and rigorous process er moddhe diye what we have learned, there may have some messages for you as well from our experiences. That's why we are here. Otherwise, I don't see any other justification to come here and to do Azaria Pesal with you. And this Azaria Pesal sometimes become boring. So what I am telling about Shibir, শিবির আমাদেরকে কি শিখিয়েছে? সুটকুট পরা ভদ্রলোক, এগুলো তার শিবির শেখা দেয় নাই। আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই, কোট টাই কিনে দেয় নাই। কিন্তু ওয়ান থিং শিবির গেভ আস, এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ। কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, হাউ টু অ্যাড্রেস, হাউ টু এঙ্গেজ, হাউ টু লিড, হাউ টু ম্যানেজ। দিস আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি put into our daily life. So this is something exceptional. আমাদের সাথে আরো তো আইনজীবী আছে, we are working there, but sometimes we find us cool, calm, এবং how to address, how to give reply. আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয়, এক সাইডে একটা কথা বলছে, আদার সাইড কুল হেডেডলি শুনতে পারে না, এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে, বলতে পারে না। কিন্তু throughout our whole practice in ছাত্র শিবির, we have achieved some sort of skill to become cool, not to become agitated, not to become unnecessarily hyperactive, but to see and listen people carefully, then answer. আমি দেখেছি আমার ওকালতি জীবনে this skill is very effective, to listen to other side carefully. এবং কেয়ারফুলি লিসেন করলে, আমি মাঝে মাঝে আশ্চর্য হই, কোর্টে আমরা 5-7 জন উকিল একদিকে থাকি, এক পক্ষে, আরেক পক্ষে 5-7 জন উকিল থাকে। তো 5-7 জন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড, আমি চুপ করে বসে থাকার পক্ষে, কিন্তু পাশের জন থেকে খালি লাফায়, একবার উঠে একবার বসে, মানে এখনই জবাব দিয়ে দিবে। তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল, ওয়েন ইউর টার্ন উইল কাম ইউ উইল গিভ প্রপার রিপ্লাই। এক্সাইটমেন্ট। আর তাহলে আমরা মনে বলে ফেললো, আমাকে মনে হয় একটা হারাই দিল, আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিল, এখনই জবাব দিতে হবে। তা আস্তে করে বলি যে ভাই একটু বসো, লেটস ইউর টার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই। আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল, বিকজ ইন টার্মস অফ দ্য শিবিরস অ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপার অ্যাক্টিভ অ্যান্ড লিসেন টু আদার্স কেয়ারফুলি. Listening others will solve many of your problems primarily. এই যে একটা স্কিল, এই স্কিলটা উই লার্নড ইট ফ্রম শিবির। আমি আজারে পেশালার প্রার্থী চাই না তোমাদের কাছে। আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিরাট ব্যাপার, খালি লেখাপড়া করলে তো কাজ হবে না, বহু কাজ করতে হবে, সময় কম, জীবনও একটা, বেশি সময় নাই। সো বিকাম ইফেক্টিভ। সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে এটা আর ফেরত পাওয়া যাবে না, ইটস ভেরি ভ্যালুয়েবল। সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দি নেশন। আর একটা আহ্বান জানাই চলে যাই, এই দেশটা তো চালাইতে হবে। কারা চালাবে, কি করে চালাবে? চালাইতে হবে বলাটা যত সহজ, বাস্তবে চালানোটা এত সহজ না।
It's a very tough job. If you become a diplomat and you're posting in the Washington, D.C., you have to face many things with your skill. Washington, D.C. তে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, then you will be in real difficulty how to handle critical issues. Handling critical issues is ultimate experience of a human resource. সবাই তো সহজ কাজ সবাই পারে, দুয়ে দুয়ে চার হয়, এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। এভরিবডি নোজ, এটা নাথিং এক্সেপশনাল। বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইউর পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে, এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। There are many people in the world যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম? So why do you need to have a chair? Do not even try to achieve a chair anyhow. Make you competent, chair will come to you. So do not go there. আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়, আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি is one of them. I like him personally. Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ, দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স, লুক ফর ইউর ডেভেলপমেন্ট। মাই লাস্ট ওয়ার্ডস, আমি আগেই বলছিলাম যে আজাইরা পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টাইম ইজ ভেরি শর্ট, প্রিপেয়ার ইয়োরসেলফ, উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন, উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য নেশন। নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে, হিউম্যান রিসোর্স দরকার, ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার। হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না। সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমরো, come to a solution for the nation which is acceptable to each and everyone, and you are the primary vehicle. If you come up with your own vigorousness, intellectual capacity and brilliancy, country's primary problem will be solved by your leadership. Thank you, and thank you so much. ধন্যবাদ জানাচ্ছি শিশির মনির ভাইকে। প্রিয় উপস্থিতি, আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত উপাদানকে স্পর্শ করেছে, রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছুকে স্পর্শ করেছে। তবে আজকের আয়োজনের যে উদ্দেশ্য, আমরা ঠিক সেই আয়োজনের উদ্দেশ্যের সাথে স্টিক থাকতে চাই। আমরা শুধুমাত্র কেরিয়ার কেন্দ্রিক যে সকল প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোর সাথেই আমরা কথা বলবো। সম্মানিত প্যানেল মেম্বারদের মঞ্চে ডেকে নিচ্ছি আসন গ্রহণের জন্য। আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোকে আমরা ক্যাটাগরাইজেশন করেছি, প্রায় কয়েকশো প্রশ্ন এসেছে, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি ডিল করা সম্ভব নয়। আমরা ক্যাটাগরাইজ করে সেই প্রশ্নগুলোকে আমরা মেহমানদের সামনে পেশ করব এবং তারা সেটার জবাব দিবেন। পাশাপাশি যে এক্সক্লুসিভ প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ডিল করবো ইনশাআল্লাহ। এর বাইরের প্রশ্নগুলো, যেগুলো বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য বিষয় যেগুলো বললাম, সেই আয়োজনগুলো আমরা
অন্য কোনো একটা আয়োজনে, সেই প্রশ্নগুলো আমরা অন্য কোনো একটা আয়োজনে ডিল করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে ছাত্র শিবিরকে নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোকে আমরা এই অডিটোরিয়ামে, টিএসসি অডিটোরিয়ামে আমরা একবার মিট দ্য ব্রিলিয়ান্স নামক একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা ডিল করেছিলাম, আমরা উত্তর দিয়েছি এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে আরও সুযোগ পাবো আপনাদের সাথে কথা বলার। সেই যে